কেমন আছো সবাই? আমি তোমাদের রোদসী আপু। তো আজকে কথা বলবো এইচএসসি 26দের স্টাডি গ্যাপ কীভাবে ফিল আপ করবা সে ব্যাপারে। যেহেতু তোমাদের টেস্ট পরীক্ষা হয়তো অনেকেরই শেষ হয়ে গেছে বা কারো কারো শেষের পথে, শেষ হয়ে যাবে অ্যাপ্রক্সিমেটলি নেক্সট উইকের মধ্যে। তো আজকে আমি কথা বলবো ওই ব্যাপারটা নিয়ে যে স্টাডি গ্যাপ কীভাবে ফিল আপ করবা। তো শুরুতে আগে যে জিনিসটা তোমাদের বলে রাখি যে তোমাদের মাইন্ডসেটের একটা ব্যাপার আছে। দেখো তোমাদের এইচএসসি পরীক্ষার আর আমি কেটে ছেটে, যেহেতু ফেব্রুয়ারি মাস অলরেডি চলতেছে, সেক্ষেত্রে আমি এখানে তোমাদের জন্য 4 মাস রাখছি। আমি খাতা কলম নিয়ে বসছি, তোমাদেরও উচিত খাতা কলম নিয়ে বসা। তো 4 মাস যদি আমি রাখি, 4 মাস তোমার এইচএসসি পরীক্ষার আগে টাইম আছে। এই 4 মাসে তুমি যদি অ্যাকচুয়ালি ভালো কিছু করতে চাও, যদি তোমার অ্যাকচুয়াল মাইন্ডসেট থাকে যে না তোমাকে গ্যাপগুলো ফিল আপ করতে হবে, তুমি যদি সিরিয়াস থাকো তোমাকে ডেফিনেটলি অনেক বেশি সিনসিয়ার হতে হবে। এই 4 মাসে তোমার রেগুলার অ্যাক্টিভিটিস ছাড়া পড়াশোনার মধ্যেই থাকতে হবে তোমাকে, তা নাহলে কিন্তু গ্যাপ ফিল আপ করা পসিবল না। তো আগে ওই মাইন্ডসেটটা নিজের মধ্যে আনো যে তোমাকে পড়াশোনা ছাড়া আর কিছুর মধ্যে যাওয়া যাবে না তোমার। এবার আসি তোমাদের একটা প্রপার প্ল্যানিংয়ের ব্যাপারে। আমি বেসিক্যালি আজকের ভিডিওতে তোমাদের আজকে থেকে বা তোমাদের টেস্ট পরীক্ষা যেদিন শেষ হবে তারপর দিন থেকে একদম তোমাদের এইচএসসি পরীক্ষার আগে অবধি যে লম্বা টাইমটা আছে, লম্বা টাইমই তোমাদের হয়তো অনেকের মনে হতে পারে এটা অনেক কম টাইম, বাট চেষ্টা করলে এই টাইমে অনেক কিছু করা যায়। তো এই পুরো টাইমটার একটা ম্যাপ আমি তোমাদেরকে দেওয়ার ট্রাই করবো যে এভাবে এভাবে করো। তো প্রথমে আসি যে তোমার কাছে 4 মাস টাইম আছে, আমি ধরে রেখেছি, মেবি তার থেকে বেশি পাবা। তো প্রথম তোমাদের যে সাবজেক্টগুলোতে বা যে টপিকগুলোতে খুব খারাপ অবস্থা, মানে তুমি কিছুই পারো না বা কম পারো, সেই চ্যাপ্টারগুলো তুমি ফার্স্টে করবা। ফার্স্ট 1.5 মাস, 1 মাসে যদি তুমি কমপ্লিট করতে পারো সেটা ভালো। আর তোমার যদি মনে হয় যে না তোমার আসলে আলটিমেটলি অনেক বেশি গ্যাপ থেকে গেছে, তোমার টাইম লাগবে, দেন 1.5 মাসের বেশি না যাওয়াই বেটার। ওকে, তো ফার্স্ট 1.5 মাসে তুমি যেগুলো পারো না, একদমই কম পারো, সেগুলো নিয়ে পড়ে থাকবা, সেগুলো কমপ্লিট করবা। দেন আসতেছে পরে 1 মাস, 1 মাস না, আই থিঙ্ক এরপরে তুমি 20 দিন রাখো। এই 20 দিনে তুমি যেগুলো পারো, যেগুলো তুমি খুব ভালো পারো সেগুলো পড়বা। পারো শুধুমাত্র সেগুলো, যেগুলো পারো না সেগুলো টাইম কিন্তু চলে গেছে অলরেডি, যেগুলো পারো এখন সেগুলো পড়বা। এরপর মোটামুটি 2 মাস বা সেরকম টাইম অলরেডি চলে যাচ্ছে তোমার। এরপর থেকে কী হবে যে বিভিন্ন জায়গায় মডেল টেস্টগুলো শুরু হবে। তো তুমি মডেল টেস্ট ডেফিনেটলি দিবা। মডেল টেস্ট কোথায় দিবা, কিভাবে দিবা, এই জিনিসটা নিয়ে আমি একটা ডিটেলড ভিডিও দিব। মডেল টেস্ট একটা ইম্পর্টেন্ট পার্ট, বাট আমি যেটা বলতেছি যে তোমার মডেল টেস্ট শুরু হওয়ার আগে তুমি যেগুলো একদমই পারো না, একদমই কম পারো, সেগুলো শেষ করবে একবার। যেগুলো ভালো পারো বা পারো সেগুলো শেষ করবে একবার। অ্যান্ড মডেল টেস্ট যখন তুমি দিচ্ছ তখন আলটিমেটলি তোমার পুরো সিলেবাসের উপর হচ্ছে, আজকে এই চ্যাপ্টার, কালকে ওই চ্যাপ্টার, মানে চ্যাপ্টার ওয়াইজ একটা হবে, দেন সাবজেক্ট ওয়াইজ পেপার ফাইনাল, এইভাবে তোমার সাবজেক্ট ফুল সিলেবাসের দিকে যাবে। তো তুমি যেটা করবা যে মডেল টেস্টের টাইমে তুমি সব পড়বা, তোমার যেহেতু কমপ্লিট অলরেডি হয়ে যাচ্ছে আগে আগে। ওকে, এরপরে আসছে যে তোমাদের মোটামুটি সব সাবজেক্টের মডেল টেস্ট সেভাবে শেষ টেস্ট করে রেজাল্ট পেতে পেতে তোমার প্রায় এইচএসসি পরীক্ষা চলে আসবে, হয়তো 1 সপ্তাহ বা তার বেশি, এরকমই টাইম পাবে, 1 সপ্তাহের আশপাশ। তো ওই টাইমটাতে তুমি যেটা করবা যে তোমাদের কিছু কিছু চ্যাপ্টার এরকম থাকবে যেটা তোমার মনে হবে যে এই চ্যাপ্টারগুলো আমি পারি, বা আমার মনে হয় যে এইগুলো ইজি চ্যাপ্টার, পড়লে হয়তো সহজে পারা যায়, বাট তুমি ভুলে যাচ্ছ। তোমার কাছে চ্যাপ্টারটা ইজি মনে হয় বা তুমি ভুলে গেছো, বা তোমার মনে হয় যে আর একবার পড়ে রাখলে বা আরেকবার না পড়লে তুমি ভুলে যাবা, সেই চ্যাপ্টারগুলো ওই আগে আগে একবার আরেকটু দেখে রাখো। ওকে, আর এইচএসসি পরীক্ষার টাইমে তুমি ডেফিনেটলি অনলি শুধুমাত্র তুমি যেগুলো ভালো পারো, যেগুলো পারো শুধু সেগুলোই পড়বা। আচ্ছা, পরীক্ষার আগে, একদম আগে বা পরীক্ষার টাইমে তুমি কীভাবে কী করবা সেটা নিয়েও আমি পরীক্ষার টাইমে বা তার আগে আগে তোমাদের সাথে কথা বলবো। তো বেসিক্যালি তোমাকে আমি এখানে 5টা জিনিস বলছি। প্রথমে তুমি যেগুলো প্রথম টার্মে যেগুলো পারো না একদমই, সেগুলো কমপ্লিট করো। দেন তুমি যেগুলো পারো সেগুলো পড়ো। তোমার মডেল টেস্টের থ্রু বা মডেল টেস্টের প্রিপারেশনের উদ্দেশ্যে তুমি সব পড়ো। তোমার মডেল টেস্ট শেষ হয়ে গেলে তোমার এইচএসসি এক্সামের অ্যাকচুয়ালি আগ দিয়ে তুমি যেগুলো সহজ মনে হয় তোমার কাছে, তুমি কখনো পারতে বা খুব ভালো পারতে, বা তোমার মনে হচ্ছে যে আরেকটু পড়লে তুমি ওটা একদম খুবই ভালোভাবে পারবা, সেগুলো পড়ো। অ্যান্ড
তোমার পরীক্ষার মধ্যে যেগুলো পারো শুধু সেগুলো পড়বা। গেল? আই থিঙ্ক একটা ম্যাপ তুমি পাইছো। ওকে, এবার তোমাকে যেটা করতে হবে একটা প্রপার রিভিশনের জন্যে, সেটা হচ্ছে তোমাকে ফাইন্ড আউট করতে হবে যে তোমার কোন সাবজেক্টে, কোন টপিকে, কোন চ্যাপ্টারে কোথায় কোথায় গ্যাপ আছে। ডেফিনেটলি তুমি প্রবলেম না খুঁজে বের করতে পারলে সলিউশন জীবনেও খুঁজে পাবা না, আমিও তোমার সলিউশন দিতে পারবো না, আর তুমি নিজে খুঁজলেও পাবা না আলটিমেটলি। তো কীভাবে ফাইন্ড আউট করবা? প্রথমে তুমি যেটা করবা যে যেহেতু তোমরা অলরেডি টেস্ট পরীক্ষা শেষ করেছো, তুমি খুব ভালো মতো জানো যে তোমার কোন সাবজেক্টটাতে গ্যাপ আছে, কোন সাবজেক্টটা তোমার খুব খারাপ অবস্থা, কোন সাবজেক্টটাতে তুমি ভালো পারতেছো, তুমি এগুলো খুব ভালো মতো জানতেছো। তো তুমি যেটা করবা, তুমি খাতা কলম নিবা। দেখো আমি বারবার খাতা কলমের কথা কেন বলছি, যে এটার একটা সাইকোলজিক্যাল রিজন আছে। আমি নিজেও এটা অ্যাপ্লাই করতাম, যে আমি যখনই একটা পড়ার স্ট্র্যাটেজি বা একটা প্ল্যান সেট করতাম, আমি ওটা লিখে লিখে বা এঁকে এঁকে করতাম, যাতে ওটা আমার মাথার মধ্যে সেট হয়। ওকে, তোমার ব্রেইন এটা প্রসেস করতে পারবে ভালোভাবে। তো তুমি খাতা কলম নিবা, তুমি প্রথমে লিখবা তোমার স্ট্রং সাবজেক্ট কোনগুলো, দেন অ্যাভারেজ, দেন উইক। তুমি যেই সাবজেক্টগুলো ভালো পারো, একটা পারতে পারো, নাও পারতে পারো, নো ইস্যু, সেটা লিখবা। যেগুলো তুমি অ্যাভারেজ পারো সেগুলো লিখবা, যেগুলো তুমি পারো না বা তোমার অনেক দুর্বলতা আছে সেগুলো লিখবা। ওকে, দেন তোমার কাজ হচ্ছে চ্যাপ্টার খুঁজে বের করা, যে তোমার আলটিমেটলি কোন কোন চ্যাপ্টারে কোথায় কোথায় সমস্যা আছে। সেজন্য তুমি যেটা করবা, তুমি একদিন খাতা কলম নিবা এবং তুমি প্রত্যেকটা সাবজেক্ট লিখবা। সাপোজ বাংলা লিখবা, বাংলা ফার্স্ট পেপার, বাংলা সেকেন্ড পেপার। বাংলা ফার্স্ট পেপারের যেসব গল্প আছে সেগুলো লিখবা, যেসব কবিতা আছে সেগুলো লিখবা, প্রবন্ধ আছে সেগুলো লিখবা। সেকেন্ড পেপারেও সেম, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির জন্য সেমভাবে সেকেন্ড পেপার ফার্স্ট পেপার চ্যাপ্টার ওয়াইজ লিখবা। আইসিটি ইংলিশের জন্য টপিকগুলো লিখবা। তোমার প্রশ্নে যে টপিকগুলো আছে, যে তোমার প্রিপোজিশন আছে, রাইট ফর্ম আছে, নারেশন আছে, তোমার প্যারাগ্রাফ আছে, তো এগুলো লিখবা। লিখে নিয়ে এবার তুমি দেখবা যে কিছু কিছু চ্যাপ্টার বা কিছু কিছু টপিক তুমি পারো, সেগুলোতে তুমি টিক দিবা যে এগুলো আমি পারি। এটা কেন করবা? যেহেতু তুমি একটা পিক টাইমে আছো, পিক মোমেন্টে আছো, তোমার অনেক ফ্রাস্ট্রেটেড ফিল হবে যে আমি কি এই টাইমটার মধ্যে অ্যাকচুয়ালি পারবো। অনেকে হয়তো অলরেডি ফ্রাস্ট্রেটেড যে আমার পরীক্ষা তো খারাপ হয়েছে, আমার দ্বারা মনে হয় আর কিছু হবে না। তো তুমি যখন দেখবা যে তুমি পারতেছো, দুই একটা জিনিসও যদি তুমি পারো, তোমার মধ্যে একটা সাহস ফিরে পাবা তুমি, যে না আমি কিছু না কিছু তো পারি, এখনও টাইম আছে। তো এটা করবা। তো এইটা করার পরে তুমি দেখবা যে তোমার একটা গ্রস আইডিয়া তুমি পেয়ে গেছো, একদম ক্রিস্টাল ক্লিয়ার তোমার কাছে, যে তোমার এই সাবজেক্টগুলো স্ট্রং, এই সাবজেক্টগুলো উইক, এই সাবজেক্টগুলোতে তুমি অ্যাভারেজ, এই সাবজেক্টের এই চ্যাপ্টারগুলো তুমি পারো, এগুলো তুমি পারো না। ওকে, এবার তুমি খুব ভালো করে জানো যে তোমার কোথায় কোথায় এফোর্ট দিতে হবে, তুমি অলরেডি ফাইন্ড আউট করে ফেলছো। তো ফার্স্ট ফেজে যে তুমি তোমার যে পারো না যেগুলো, সেগুলো নিয়ে কাজ করবা, আমি যেটা একটু আগে বলে আসছি। দেন তুমি পারাগুলো নিয়ে কাজ করবা, এভাবে এভাবে আগাবা। ওকে, তো তুমি অলরেডি খুঁজে পেয়ে গেছো যে তোমার কোথায় কোথায় প্রবলেম আছে। এবার তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে সোর্স বা রিসোর্স খুঁজে বের করতে হবে, যে তুমি এই গ্যাপগুলো কোথা থেকে ফিল আপ করবা। আলটিমেটলি তোমরা চাইলে অনলাইন থেকে ফিল আপ করতে পারো, যদি চাও অফলাইনে ফিল আপ করতে পারো। তবে আমি পার্সোনালি রেকমেন্ড করব যে যদি তোমার বাসায় টিচার থাকে তার কাছ থেকে হেল্প নাও, যদি তুমি ব্যাচে যাও তার কাছ থেকে হেল্প নাও। অনলাইন যদি যদি তোমার নিতান্ত এরকম হয় যে তোমার টিচাররা তোমাকে ওভাবে টাইম দিতে পারবে না বা তোমার সাথে ওরকম কোঅপারেশন করবে না, দেন ইউ গো ফর অনলাইন। আর যদি যদি তোমার টিচাররা অনেক কোঅপারেটিভ হয়, দেন টিচারদের কাছেই যাও। ওকে, সোর্স খুঁজে বের করবা এবং ইফ পসিবল তোমার ওই সাবজেক্টগুলোর পাশে বা চ্যাপ্টারগুলোর পাশে তুমি লিখে রাখবা যে এই চ্যাপ্টারটা, এই টপিকটা আমি এই সোর্স থেকে এইভাবে পড়বো। আই থিঙ্ক মোটামুটি একটা গ্রস আইডিয়া তুমি পেয়ে গেছো। এটা তুমি প্রত্যেকটা সাবজেক্টের জন্য করবা, আজকেই করবা, মানে তোমার টেস্ট পরীক্ষা যেদিন শেষ হবে তারপর তুমি একদিন ব্রেক নিতে পারো ইফ ইউ ওয়ান্ট টু। আর যদি ইচ্ছা না করে নিও না, দরকার নেই, বাট নিতে পারো একদিন ব্রেক সব কিছু থেকে, যে না একটা দিন তুমি একটু রেস্ট নিলা, একটু এন্টারটেনমেন্টের মতো কিছু কাজ টাজ করলা, গেল। এবার তোমার সব কিছু এইভাবে গোছাবা, আমি যেভাবে বললাম তুমি সেভাবে খুঁজে বের করবা, ফাইন্ড আউট করবা এবং সাজাবা। ওই যে আমি বলছি যে 1 মাস বা 1.5 মাসের মধ্যে তুমি যেগুলো কিছুই পারো না সেগুলো নিয়ে কাজ করতে হবে। তুমি ওই 1 মাস তুমি যখন ফাইন্ড আউট করবা যে তুমি কি পারো না, তুমি বুঝবা যে এটা পড়তে আমার 1 মাস লাগবে নাকি তার বেশি লাগবে, নাকি কীভাবে কেমন টাইম লাগবে। তুমি ওই টাইম অনুযায়ী ওইটা সাজাবা, যে এই চ্যাপ্টারটার জন্য আমি এই কয়দিন দিব, এই টপিকটার জন্য আমি এত টাইম দিব,
এভাবে এভাবে করে লিখে লিখে সাজাবা। তোমার খাতা নষ্ট হচ্ছে না, না তোমার খাতা নষ্ট হচ্ছে না, এটা আলটিমেটলি দরকার, তোমার টাইমও ওয়েস্ট হচ্ছে না। সো আই হোপ বোঝাতে পারছি। আচ্ছা, আর সাবজেক্ট ওয়াইজ যে ব্যাপারটা, তোমরা কোন সাবজেক্ট কীভাবে গ্যাপ ফিল আপ করবা, কোন ওয়েতে আগাবা, এগুলো নিয়ে আমি সাবজেক্ট ওয়াইজ ভিডিও দিব। একদম তোমার বাংলা থেকে শুরু করে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এভরিথিং পাবা, শিগগিরই পাবা, আজকালের মধ্যেই পাবা। তো ওটা আমি দিয়ে দিব। তো আজকে আমি যেটার জন্য ভিডিওটা বানাইছি বেসিক্যালি সেটা হচ্ছে তুমি যাতে একটা ম্যাপ, একটা মাইন্ডসেট নিজের মধ্যে আনতে পারো যে না আমার এভাবে এভাবে আগাতে হবে। দেন তুমি কোনটার জন্য কোথায় যাবা, কিভাবে করবা, সেটার জন্য আমি আছি, নো ইস্যু। বাট তুমি আগে এটা ফাইন্ড আউট করো যে তোমার কোথায় প্রবলেম আছে, কোথায় গ্যাপ আছে, কোথায় তোমাকে এফোর্ট দিতে হবে, এবং একটা মাইন্ডসেট আনো যে আলটিমেটলি তোমার এই 4 মাসে পড়াশোনাই করতে হবে, আর কোনো দিকে তাকানো যাবে না। যদি এটার জন্য প্রিপেয়ার থাকো তাইলেই নেক্সট ভিডিওগুলো দেখবা, নাইলে দেখার দরকার নেই। কারণ তোমার যদি এখনও এদিক ওদিক মন ঘুরে বেড়ায় তাইলে তুমি আসলে ওগুলো দেখে কোনো লাভ নাই, তুমি কোনো উপকার পাবা না। ওকে, সো আই থিঙ্ক তোমাদের বুঝাইতে পারছি। আগে প্রবলেম খুঁজে বের করো, সেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। প্রবলেম না খুঁজে বের করলে জীবনেও সলিউশন পাবা না। তো যেভাবে যেভাবে বলছি ওভাবে ওভাবে করো, খাতা কলম নিয়ে বসে করো, হেল্পফুল হবে। এটা করো এবং আসছে সলিউশন আরও সামনে। বা তোমাদের যদি কোনো রকম কোনো ডিটেলস জানার থাকে, কোনো প্রশ্ন থাকে, আমাকে তোমরা কমেন্টে জানাবা প্লিজ। আর যদি কোনো স্পেসিফিক ব্যাপারে তোমরা ভিডিও চাও সেটাও আমাকে জানাবা। ওকে, থ্যাংক ইউ সো মাচ।